বাবা মা যেমন সন্তানের চাওয়া মাত্র সব আবদার পূরণ করে, সন্তান যদি বাবা মার চাওয়া মাত্র সব আবদার পূরণ করত, তাহলে পৃথিবীতে কোনো বাবা মার কোনো দুঃখ কিংবা কোনো কষ্ট থাকতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমার ছোট বাচ্চাটা অনেক দিন যাবৎ টিভিতে মাছ বারবিকিউ দেখে খেতে ইচ্ছে করছিল। ও নাকি এরকম আস্ত একটা মাছ খাবে। তো ওর বাবা ওর কথা শুনে বাজার থেকে আসার সময় একটা মাছ কিনে নিয়ে এসেছে। আমি মাছটাকে সুন্দর করে কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে সম্পূর্ণ মাছটাতে ছুরির সাহায্যে ভালো করে কেটে কেটে নিয়েছি, না হলে মশলা ঢুকবে না। এখন এখানে আমি সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপর মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আলতো হাতে ভালো করে মাছটাকে মেখে নিব। সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি। এখন মাছটা যেভাবে কেটে নিয়েছি ওই কাটার মাঝখানে আঙ্গুল দিয়ে মশলাগুলো দিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো ভিতরে ঢুকবে না। এখন এখানে আমি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা তাজা ছিল, তারপরও কিন্তু জীবিত ছিল না, তো মাছটা থেকে একটা এক্সট্রা গন্ধ আসতে পারে, এজন্য আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এতে করে মাছ থেকে এক্সট্রা একটা গন্ধ আসবে না। ছেলে তো বারবিকিউ খেতে চেয়েছিল, তো রমজান মাস রাত্র হয়ে গিয়েছে, বারবিকিউ আমি করে দিতে পারবো না, তাই মাছটাকে আমি ফ্রাই করে দিয়েছি। তো মাছটাকে সব কিছু দেয়া হয়ে গেলে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন মাছটা দিয়ে ফ্রাই করে নিব। তো যেটা বলছিলাম যে বাবা মা আমাদের কত শত আবদার, কত চাওয়া পাওয়া, কত চাহিদা, কত কিছুই পূরণ করেন, কিন্তু আমরা কি পারি বাবা মার সব কিছু আবদার, সব চাহিদা চাওয়া মাত্রই সব কিছু করে দিতে? যদি আমরা পারতাম তাহলে কিন্তু বাবা মা অনেক খুশিই থাকতেন, তাদের কোনো দুঃখ কিংবা কোনো কষ্ট থাকতো না। এমনও অনেক সন্তান আছে বাবা মা কী বলে, কী চায়, কী করতে চায় তারা কোনো কিছুই খেয়াল করে না বা খেয়াল রাখে না। ওই বাবা মাদের কী অবস্থা! সব সন্তান যদি বাবা মার চাওয়া মাত্র সব কিছু করতে পারতো, তাহলে আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলো একদম ফাঁকাই থেকে যেত, বৃদ্ধাশ্রমে আর কোনো লোক থাকতো না। যাই হোক, আপনাদের সাথে কথায় কথায় আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। মাছটা একদম মুচমুচে করে ভেজেছি। এপাশ ওপাশ ভালো করে উল্টে চেপে চেপে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেলে বাচ্চাদের এনে খেতে দিয়েছি। এখন দেখেন আমার ছেলেরা রিভিউ দিবে খাবারটা কেমন হয়েছে। তো তারা যেটা বলেছে যে খাবারটা নাকি অনেক টেস্ট হয়েছে, আমি কিন্তু খাইনি। আমার কাছে এত বড় মাছটা কেন যেন একদম ভালো লাগছিল না। আমি আবার ছোট ছোট সব কিছু পছন্দ করি, তাই আমি খাইনি। তো সবাই মিলে অনেক আনন্দ করছে।